ভোটারবিহীন নির্বাচন, রাতের কিংবা আমিডামি ভোট, যেই তকমাই দেয়া হোক না কেন, দেশে গেল 3টি জাতীয় নির্বাচনের বাস্তবতা ছিল এমনই। তাই নির্বাচনী ব্যবস্থায় মানুষের আস্থা ফেরাতে সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের প্রাপ্ত সুপারিশ এবং বিভিন্ন পক্ষের সাথে আলোচনা করে নির্বাচন পরিচালনার জন্য সাংবিধানিক যে শক্তি নির্বাচন কমিশনের, তা হল গণপ্রতিনিধিত্ব আইন বা আরপিও। সোমবার এ নিয়ে কমিশনের দিনব্যাপী বৈঠক শেষে জানানো হয়, আসছে নির্বাচনে থাকছে না ভোটের বিধান। নিয়োগ করা হবে 3 বাহিনী সহ কোস্ট গার্ড। এছাড়া জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীক ব্যবহার করতে হবে। ভোট গণনার সময় সাংবাদিকদের উপস্থিতি, ভোট সমান হলে লটারি না করে পুনরায় নির্বাচনের বিধান এবং অনিয়ম হলে পুরো আসনের ভোট বাতিলের ক্ষমতা থাকছে নির্বাচন কমিশনের কাছে। আগে লটারির মাধ্যমে যে বিধান ছিল যে ভোটের সংখ্যা 2 জন প্রার্থীর মধ্যে যদি সমান হয়ে যায়, তাহলে লটারির মাধ্যমে প্রার্থী নির্বাচনের যে বিধান ছিল, কমিশন সেটা থেকে সরে এসে বলছে না, এটা এই ক্ষেত্রে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার জানান, কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ হলে বাতিল হবে নিবন্ধনও। কি কারণে সংশোধনী আনা হচ্ছে তাও ব্যাখ্যা দেন আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আওয়ামী লীগের ব্যাপার আলাদাভাবে কোনো রাজনৈতিক দলকে আমরা টার্গেট করে কোনো সিদ্ধান্ত নেই। আমরা সাম্প্রতিক বাস্তবতায় দেখেছি যে রাজনৈতিক দল নিষিদ্ধ না হলেও কার্যক্রম নিষিদ্ধ হয়, সেই ক্ষেত্রে আমরা স্থগিত করছি এবং এটা আইনের আওতায় ঠিক আছে যে আপনি একটা রাজনৈতিক দলকে নিবন্ধন বাতিল করতে পারলে তার চেয়ে অপেক্ষাকৃত ছোট প্রভিশন আপনি অবশ্যই এক্সারসাইজ করতে পারেন। জানান, সংশোধনীগুলো পাশের জন্য আগামী সপ্তাহে পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে, তারপর তা জারি হবে অধ্যাদেশ আকারে। না, এটা সংস্কার কমিশনেরও প্রস্তাব ছিল। আমরা এখানে উৎসাহিত নিরুৎসাহিত করার কিছু না, এটা রাজনৈতিক ফ্রিডম।